বলেছে ফাইন্ড আন্ডার হোয়াট প্রেশার দ্য ভলিউম অফ দ্য গ্যাস উইল বি রিডিউসড বাই 20% অফ অরিজিনাল ভলিউম। তার মানে V2 আমার কি হবে, ইনিশিয়াল থেকে 20% কমবে, তখন আমার প্রেশার কত হবে এটা বার করতে হবে, তাই তো? তাহলে V2 আমার কি বলছে বলতো, ইনিশিয়াল থেকে 20% কমবে, তাহলে বার করি 20% কমে কত হবে এটাই তো বার করতে হবে। ইনিশিয়ালি ছিল 600, তাহলে 600 20% কমবে, 600 20% কীভাবে বার করবো, 600 20% আমার কী হবে, 600 20% কমবে, তার মানে কমলো কতটা, দেয়ার ফর ভলিউম রিডিউসড। ইনিশিয়াল ছিল 600, কমেছে 20%, তাহলে ভলিউম রিডিউস কতটা হলো, ইনিশিয়ালের 20% মানে কি ভাই 20/100, পার্সেন্টেজ তো ম্যাথসে ছিল না? আচ্ছা তাহলে কত হলো ভাই, এটা এতটা আমার কমবে, কত হলো 120 ml, সরি 120 সেন্টিমিটার কিউব আমার কমেছে। এটা কি আমার ফাইনাল ভলিউম? না, এটা ফাইনাল ভলিউম নয়, তোর ভলিউম রিডিউস হলো 120 সেন্টিমিটার কিউব, তাহলে ফাইনাল ভলিউম কত যা ছিল তার থেকে 120 মাইনাস করছি, দেয়ারফর V2 ইকুয়ালস টু কত হবে, 600 মাইনাস 120 ইকুয়ালস টু 480 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? তাহলে V2 এর ভ্যালু কত হলো 480 সেন্টিমিটার কিউব, দেয়ারফর P2 এর ভ্যালু কত হবে, একইভাবেই বার করছি, দেয়ারফর P2 ইকুয়ালস টু হবে P1V1 বাই V2, তাহলে P1V1 বাই V2 ভ্যালু বসাবি যা আসছে তাই, 700 ইন্টু V1 এর ভ্যালু কত 600 ডিভাইডেড বাই এটা হচ্ছে কত 480, 0 0 গেল কেটে, ভাগ করবি, ভাগ করে বার কর, ঠিক আছে? সেভেন 8.5, ঠিক আছে চল, সরি 875 মিলিমিটার মার্কারি, বুঝেছিস? তাহলে কি কাটাকুটি করে 875 আছে, আমার করিনি পুরোটা, 875 দেখতে পাচ্ছি এখান থেকে, কাটাকুটি করবি 875 মিলিমিটার মার্কারি, বুঝতে পেরেছিস? কাটাকুটি তোকে আমি আর দেখাইনি করে, 700 ইন্টু 600, সরি 700 ইন্টু 600 ডিভাইডেড বাই 480, কাটাকুটি করবি, তার আসতে হচ্ছে 875, কীভাবে কাটাকুটি করবি কর, ক্লিয়ার? বোঝা গেছে এটা? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে। চল তাহলে তুই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবি, কোনটা কোনটা বই বার কর, তুই বল কোনো অসুবিধা আছে? আর তুই আমাকে বল ভলিউম আর প্রেশার ইউনিট আলাদা, এই কথাটার মানে কি, আর ভলিউম আর প্রেশার ইউনিট এক, এই কথাটার কি কোনো মানে আছে? তুই আমাকে বল ভলিউম আর প্রেশার কি একই ইউনিট হয়, হবে কি? তা আলাদা থাকলে কি যায় আসে? বুঝতে পেরেছিস? আমার যদি ভলিউমের ইউনিট সাপোজ মিলিমিটারে থাকে, প্রেশারের ইউনিট আমার এটিএমে থাকতেই পারে, কিন্তু একটা ভলিউমের ইউনিট যদি আমার সেন্টিমিটারে থাকে, অন্য ভলিউমের ইউনিট আমার কিসে আনতে হবে, সেন্টিমিটারেই আনতে হবে। তো প্রেশার আর ভলিউম তো আলাদা আলাদা কোয়ান্টিটি, তো ওদের ভলিউম তো আলাদা আলাদা হবেই, সরি ওদের ইউনিট তো আলাদা আলাদা হবেই, বুঝতে পেরেছিস? এখন নেক্সট চলে যাবি হচ্ছে বই বার কর, বইয়ের মধ্যে তুই কী কী করবি বাড়ি গিয়ে, বইয়ের মধ্যে লেখ, যেখানে বইটা বার করা আছে, পেজটা যেটা বার করা আছে, এক্সাম্পল নাম্বার 1 তো 1-এর টাইপেরই করলাম আগের কোশ্চেনটা, এক্সাম্পল 2 এখন করলাম, এক্সাম্পল 3 বাড়ি গিয়ে অ্যান্সার না দেখে করবি, আগে অ্যান্সার দেখে করবি মানে তুই নিজের সাথে নিজে, হ্যাঁ খাতায় করবি স্বাভাবিকভাবেই। এক্সাম্পল নাম্বার 3 তুই রাফলি করবি, আমি চেক করবো না, স্বাভাবিক, ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 3 তুই কিন্তু অ্যান্সার দেখে করবি না, অ্যান্সার দেখে করলে কিন্তু তুই নিজেকে ফাঁকি দিচ্ছিস, কোনো লাভ হবে না করে। এক্সাম্পল নাম্বার 3 করলি, যদি না পারিস তারপরে তুই অ্যান্সার দেখতে পারিস। এক্সাম্পল 4 মার্ক কর, 3 4, তারপরে দেখ আছে হচ্ছে ভাই অনেকগুলো কোশ্চেন, আমি কিন্তু এই হোমওয়ার্কগুলো পরের দিন দেখবো কোনগুলো করলি, আমি এক্সাম্পলের কোশ্চেনের অ্যান্সার দেখবো না, আমি দেখবো হচ্ছে পরের এই কটা 1 2 3 4 5 6, দেখা যাচ্ছে 6টা এক্সাম্পল আছে, কটা আছে? পুরনো বইতে 6টা, তাই তো? নতুন বইতে কটা আছে? লাস্টের কোশ্চেনটা কি আছে বলতো, দেখি একটু বইটাতে তো ছবি তুলে নি, আচ্ছা আমি এই ছবিটা না পাঠিয়ে দেবো গ্রুপে, অস্মিতা তুই দেখে বাকিগুলো করে দিবি, ঠিক আছে?
হ্যাঁ তোর মা তো আসবে বাড়িতে, ফোন ঠিক আছে? তো এখন মানে তোর কাছে হোয়াটসঅ্যাপ আছে না? না আজকে লাগবে না, তুই বাড়ি গিয়ে মানে পরের সপ্তাহের মধ্যে করিস, ঠিক আছে? আচ্ছা টুকে নে, যাই হোক চল। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে পরের ক্লাসে কিন্তু এই হোমওয়ার্কগুলো করে আসবি, ঠিক আছে? আচ্ছা পরের ক্লাসে কি পড়বো? পরের ক্লাসে বেসিক্যালি পড়বো হচ্ছে ফার্স্টে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস কি? তো কেমিক্যাল বন্ডিং এক সপ্তাহ আগে পড়েছিলি, তুই ভুলে গেছিস ছবি আঁকা, আবার ছবি আঁকায় ফিরে আসবো, ঠিক আছে? পরের দিনে কেমিক্যাল বন্ডিং থেকে কোশ্চেন থাকবে হচ্ছে তোর স্ট্রাকচার, বেসিক্যালি অতগুলো স্ট্রাকচার মধ্যে আমি তো দুটো স্ট্রাকচার দেবো, আগেই বলেছি দুটো স্ট্রাকচার দেবো, প্র্যাকটিস করে আসবি সবই, দুটো স্ট্রাকচার দেবো। সেকেন্ড চ্যাপ্টার পরের দিন আবার হবে, সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন কীরকম টাইপ হবে? অবজারভেশন বেসড এবার, ঠিক আছে? অবজারভেশন বেসড মানে তুই আবার সব পড়ে আসবি উইথ রিয়াকশান, উইথ কালার, উইথ প্রেসিপিটেট, যেখানে যা ফর্ম হচ্ছে, ঠিক আছে? ওই তোকে স্কুলে যেরকম দেয় না, দুটোর মধ্যে একটা লিখে দেবে একটা লিখে দেবে না, ওই ধরনের কোশ্চেন তো পরের দিন করবো, বুঝতে পারলি? ক্লিয়ার? আর হচ্ছে থাকবে এই বয়েলস ল, বয়েলস ল থেকে কী থাকবে? যেটুকু পার্ট পড়েছি সেটুকু অঙ্ক থাকবে স্বাভাবিকভাবেই। কোন অঙ্ক? সিম্পল অঙ্ক, এই যে টাইপের না এই ধরনের একটা থাকবে, হয়তো এই P1 P1 = P2 দিয়ে থাকবে। হোমওয়ার্ক তো তুই বাড়িতে করছিস, হোমওয়ার্ক কিন্তু আমি পরের দিন দেখবো করে এসেছিস কিনা। আর থাকবে কি? এই বয়েলস ল স্টেটমেন্ট, ব্যাস এইটুকু, ঠিক আছে? তাহলে পরের পরীক্ষার সিলেবাস বুঝতে পেরেছিস? কি ক্লিয়ার, বোঝা গেছে? চল তাহলে দেখা হচ্ছে পরের দিন, পরের শনিবার।